খটখট এই শব্দ হস্তচালিত তাঁতের। খটখট শব্দ তুলে একমনে হস্তচালিত তাঁতযন্ত্রে রেশমের থান কাপড় বুনছেন কারিগররা। যে কাপড় থেকে তৈরি হবে রেশমের স্লিকের শাড়ি, পাঞ্জাবি, বেনারসি, শার্ট, মটকা সহ নানা ধরনের পোশাক। আর ঈদকে ঘিরে এই ব্যস্ততা তাঁতপল্লীগুলোতে। তবে সারা বছর যত না সরব থাকে, ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ। এখানকার রেশম স্লিকের তৈরি মসলিন ও বাহারি সব শাড়ির গুণগত মান যেমন অনন্য, তেমনি দামেও সাশ্রয়ী, যার খ্যাতি শুধু দেশ জুড়েই নয়, আছে বিদেশেও। তাই তো ঈদকে সামনে রেখে শাড়ির বুননে বৈচিত্র্য আর নতুনত্বের ছোঁয়া দিতে দিনরাত কাজ করছেন এখানকার কারিগররা। আমাদের এটা অরিজিনাল সিল্ক চাইনা, ওই কারণে আমাদের এই কাপড়টার দাম অনেক বেশি পড়ে। ইন্ডিয়ান যে সুতা, সে সুতাটা একটু দাম কম, ওই কারণে ওরা কম দামে কাপড়টা বিক্রি করার জন্য আমাদের এই পিওর সিল্ক, যেটা চাইনা সিল্ক, এই কাপড়টা খেয়ে যাচ্ছে। তবে বর্তমান এই শিল্পে চলছে মন্দাভাব। দিন দিন কমছে তাঁতের সংখ্যাও, আর কাজের পরিমাণ কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের তাঁতপল্লীগুলোর কারিগররা। শুধু তাই নয়, হস্তচালিত তাঁতে কারিগররা রেশম সুতায় চকচকে দামি সব কাপড় বুনলেও আক্ষেপ রয়েছে তাদের। অন্যদের খুশি করলেও নিজেরা কখনো এসব দামি কাপড় পরতে পারেন না। জীবনও তাদের মসৃণ নয়, বরং খুবই সাদামাটা। উৎসব পার্বণ এলেও এই পেশায় বাড়তি কোনো আয়ের ব্যবস্থা না থাকায় তাদের জীবনের অনেক ইচ্ছাই পূরণ করতে পারেন না। তাঁতের কাজ করে আপনার যে মজুরিটা আমরা পাই, তাতে আমাদের সংসার চালিয়ে যে অন্য কিছু একটা কোনো কিছু করবো, বাড়তি কিছু এর কোনো বিকল্প পথ তো খোঁজাও পাওয়া যাচ্ছে না। 30 বছর থেকে এই কাপড়ই তৈরি করি, কিন্তু কোনদিন তো এক গজ কিনে একটা শার্ট বানিয়ে গায়ে দিতে পারিনি। আকাঙ্ক্ষা থেকেই গেল, আমরা জীবনে হবে না আমাদের। এখন এক গজ কাপড় দাম 800 টাকা, আমি তো কিনে শার্ট বানাতে পারবো না। 40 বছর ধরে পড়ি, কিন্তু আমি যে কোনোদিন এটা পড়ি না, কিন্তু পড়তে পারি না। যে পরিবারকে যে কিনে আমি পড়াবো, সে সমর্থন আমাদের নাই। টাকা যেটি আমরা পাই সেটি আমাদের পরিবার চলে না, এবং চালাইতে খুব হিমশিম হয়, খুব কষ্টভাবে চলতে হয়। আমার আগে 2টা ছিল, এখন একটা আছে, তাও ঠিক মতন চলছে না। অসুবিধা হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে। তার বন্ধ থাকলে সংসার চালায় তো আপনার অসুবিধা হচ্ছে। এখানকার তৈরি বাহারি সব রেশম স্লিকের পোশাক ছড়িয়ে পড়েছে রাজধানীর ঢাকার অভিজাত বিপণী বিতান ও দেশের বিভিন্ন স্থানে। চাহিদা রয়েছে বিদেশিও। তাঁত মালিকরা বলছেন, বর্তমানে রং, সুতাসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির পাশাপাশি প্রভাব পড়েছে বিদেশি কাপড়ের। তাদের দাবি, বিলুপ্তপ্রায় এই শিল্পে সরকার যদি হাতে বোনা এসব রেশমের পণ্যের দিকে নজর দিত, তাহলে দেশি শিল্প টিকে থাকতো। যে হিসাবে খাটনি, সেই হিসাবে পয়সা নাই আমাদের। আমরা ধরে আছি আমাদের বাপদাদার পেশা, জন্মগত পেশা আমাদের, ধরেন এই জন্য আমরা করিয়েছি। আজ থেকে 40-42 বছর থেকে কাজকর্ম করি। তার মধ্যে যখন আমার 4-5 বছর আমার কাজ আমি করিনি, বাইরে আমি কাজ করেছি, লেবারি কাজ করেছি। তারপরে আগেকার যেটা আমরা বেতন পাইতাম, সেই বেতনটাতে আমাদের সংসার চলতো। এখন আমাদের বেতন পাই, বেতনে আমাদের সংসার চলে না। একটা সম্পদকে টিকিয়ে রাখতে গেলে সরকারি পৃষ্ঠপোষকতার খুবই দরকার। এখানকার সিংহভাগ কাপড় কেনে আড়ং। সম্প্রতি তারাও কাপড় কেনা কমিয়ে দিয়েছে। দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে তাই বিদেশে রপ্তানি সহ স্বল্প সুদে ঋণ ও বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি তাঁত সমিতির নেতাদের। সিল্কের কাপড়ের যে দাম, আগে যে দাম ছিল, এখন যে দাম, তাতে এখন ক্রয় ক্ষমতার বাইরে হয়ে গেছে সিল্কের কাপড়টা। আগে 130-40 টাকা পর 200 টাকা গজ পাইতো, এখন ওই কাপড় 1000-এর উপর কিনতে হয়েছে এক গজ কাপড়। এই জন্যে আমাদের অবস্থাটা এরকম। দিন দিন খারাপ হয়েছে। সুতোর দাম ধীরে ধীরে বাড়ছে। সুতোর দাম ধীরে মার্কেটে যে কাপড়টা যাচ্ছে, ধরেন দাম অতিরিক্ত পড়ছে। এই জন্য এই অবস্থা। ওরা যদি বিক্রি করতে না পারে, তাহলে তো আমার কাছ থেকে ক্রয় করবে না। একসময় চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 20,000-এর মতো তাঁত থাকলেও বর্তমানে প্রায় 2,000-এর মতো তাঁত রয়েছে। জেলার তাঁতপল্লীগুলোতে তাঁতে কাপড় বুনে বর্তমানে জীবিকা নির্বাহ করেন 250 থেকে 300 জন শ্রমিক। জেলার এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোর্শেদ আলম, সময়ের আলো।